ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অবস্থান করছেন। তার সাথে আছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং জয়েন্ট চিফস। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ইরানের এই হামলার জবাবে কী প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে ট্রাম্প এখান থেকেই সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, আল উদেইদ ঘাঁটিতে আইআরজিসির হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। তিনি বলেন, আমরা কাতার রাষ্ট্রে আন্তর্জাতিক আইন অনুসারে এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি। মুখপাত্র আরও বলেন, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটি ব্যর্থ করে দিয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে মোকাবেলা করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান। ইসরায়েলের অবৈধ আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরান এ যুদ্ধ চালিয়ে যাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। খতিবজাদে আরও বলেন, 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েলের অন্যায় ও উস্কানিমূলক হামলা প্রতিরোধে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাব। নিজের দেশকে রক্ষা করতে কতদূর যেতে পারে তার উদাহরণ হিসেবে 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাক-ইরান যুদ্ধের কথা উল্লেখ করেন খতিবজাদে। তিনি বলেন, আমরা এর শেষ দেখে ছাড়ব।